নমস্কার, শুরু করছি আজকের দিনের টেকটক উইথ শান্তনু সেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক সাবস্ক্রাইবারকে, বিশেষ করে আজকের দিনে, কারণ নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনে গেছেন 1000 যে সাবস্ক্রাইবারের লেভেলসটা থাকে ওটা আমি ক্রস করেছি। যদিও এটা একটা ছোট্ট মাইলস্টোন, যেতে হবে আরও অনেক দূরে, অর্থাৎ 1 লাখে পৌঁছতে হবে, এরকমই একটা আশা রাখছি আপনাদের প্রতি। অর্থাৎ আজকের দিনে যে সাবস্ক্রাইবার বেসটা হচ্ছে, অলরেডি আমি 1000 যখন ক্রস করেছি, আশা করছি আপনারা এইভাবেই আমাকে পাশে রাখবেন, ভালোবাসা দেবেন এবং উৎসাহিত করবেন শেয়ার, লাইক, কমেন্টসের মাধ্যমে। প্রথমেই এই কথা দিয়ে আজকে শুরু করলাম, তার একটাই কারণ, লাইফে ফার্স্ট টাইম যখন এই অনুষ্ঠান শুরু করেছিলাম অনেক আশা নিয়ে, সেই আশার একটা ধাপ আমরা এগোচ্ছি বা আমি এগোচ্ছি সঙ্গে আপনাদেরকে নিয়ে। তাই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রত্যেক ভিউয়ার্সকে, বিশেষ করে যারা পুরাতন আছেন তাদের এবং যারা নতুন আছেন অবশ্যই তাদেরকেও। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি টেকটক উইথ শান্তনু সেন। আমি শান্তনু, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকে যে অনুষ্ঠানটা করব তার উপরে একটু ব্রিফ করি, তারপরে নিশ্চয়ই আমরা চার্টিক্যাল প্যাটার্ন বা চার্টিক্যাল যে জিনিসগুলো আমরা দেখি সেগুলোর উপরে আলোচনা করব। যেটা মেইন আমার উদ্দেশ্য আজকে আছে, প্রচুর প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, প্রচুর কোয়ারিজ দিয়েছেন, ধন্যবাদ তার জন্য। আগামী দিনে এরকম কোয়ারিজ বা আপনাদের প্রশ্ন দিতে থাকুন। হয়তো সবার প্রশ্নের উত্তর সবসময় একসাথে দিতে পারবো না, ক্ষেত্র বিশেষে আমি টাইম টু টাইম নিশ্চয়ই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দিতে থাকব। তো আজকে যে নিফটির আলোচনা করব বা যে স্টক স্পেসিফিক আলোচনা করব, যেগুলো টেকনিক্যালি আমার কাছে ভালো লাগে, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা জানাই সেটা হচ্ছে টেকনিক্যালি বাজার কেমন জায়গায় আছে এবং আগামী দিনে কেমন হতে পারে তার একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করি, যা টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স পাই। সেরকম কিছু স্টকসেরও যে টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স, এবং বিশেষ করে যেগুলো আমরা এখানে অলরেডি আলোচনা করেছি বা অনুশীলন করেছি কিছু চার্টসের মধ্যে, সেগুলো নিয়েও আলোচনা করব। এবারে যে সমস্ত প্রশ্ন এসছে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমি লক্ষ্য করছি। যেমন ধরুন, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এই স্টকটা কেমন হবে, ওটা কেমন হবে, XYZ বিভিন্ন নাম নিয়ে। আমি দেখুন আবার স্পেসিফিকভাবে বলছি যে স্টক স্পেসিফিক আমি উত্তর খুব একটা এই অনুষ্ঠানে দেব না, কারণ সেখানে নিশ্চয়ই জানেন যে সেবির বিধিনিষেধ আছে, টার্গেট স্টপ লস আমি এখানে আলোচনা করি না। আমি কতগুলো প্রবাবলস টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্সের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করি, এই স্টকটা ভালো না এই স্টকটা খারাপ, এর পরিপ্রেক্ষিতেই আমাদের কিন্তু আলোচনাটা হয়। তাই আশা করছি যারা নতুন এসছেন তারাও কিছুটা দেখবেন এবং বুঝবেন, এবং যারা পুরনো তারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কি মেসেজ বা সন্দেশ দিতে চাই সেটাই আমি জানাবো। তো আর সময় নষ্ট করছি না, আজকের দিনে চলুন এবার চলে যাই আমরা টেকনিক্যাল আলোচনা বা টেকনিক্যাল পর্যালোচনা নিফটি এবং বিভিন্ন স্টকের পরিপ্রেক্ষিতে। স্পট নিফটির চার্ট, এটা হচ্ছে নিফটি ইন্ডেক্স, এর পরিপ্রেক্ষিতে আলোচনাটা করছি। যদিও এটা 1 ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্টে ক্যান্ডেলস্টিক্স ফর্মেশন, কারণ অনেকে বলেছেন বা কেউ আরো দু একজন বলেছেন যে ক্যান্ডেলস্টিক্স তিনি বোঝেন বা তারা বোঝেন, বারটা ঠিক বোঝেন না। আমি নিশ্চয়ই এই নিয়ে আলোচনা আগেও করেছি, আগামী দিনেও করব। আপনাদের সঙ্গে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওসগুলো যখন দেখেন একটু যদি ডিটেলসে দেখেন, অর্থাৎ যেটা বলছি স্কিপ না করে কন্টিনিউয়াস যদি দেখেন, তাহলে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো বলতে থাকি, সেগুলো স্কিপ করলে হয়তো মিস করতে পারেন। এনিওয়ে, আলোচনা করছি যে সপ্তাহটা আমরা পা ফেলবো সেটা হচ্ছে 19/7 থেকে 23/7, অর্থাৎ 19/7/2021 থেকে 23/7/2021 মধ্যে যে সপ্তাহটা চলবে সেই সপ্তাহের আলোচনা করছি। শুক্রবারের বন্ধের পরিপ্রেক্ষিতে বাজার আলোচনা করছি, এবং নেক্সট উইক যখন বাজার চলবে অর্থাৎ 19 তারিখ থেকে, মাঝে কিন্তু একটি দিন 21 তারিখ আমাদের ছুটি থাকবে, ফলে ফুল ট্রেডিং ডে বা ফুল ট্রেডিং উইক আমরা পাচ্ছি না। বুধবার দিন আগামী সপ্তাহে ঈদের জন্য মার্কেট হলিডে থাকবে। তো যাই হোক, এই 4 দিনের ট্রেডিং সেশনের মধ্যে উইকেন্ডের একটা চাপ থাকবে বৃহস্পতিবারের ক্লিয়ারিং, সব মিলিয়ে যে ইন্ডেক্সটা আলোচনা করছি টেকনিক্যালের পরিপ্রেক্ষিতে, সেটা নিশ্চয়ই লক্ষ্য রাখতে পারেন। অবশেষে বাজার বন্ধ করলো সেই আমাদের যে লেভেলসটা ছিল, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, 15,915-এর উপরে। টেকনিক্যালি 15,920-র উপরে বন্ধ করলে এটা ভালো হয়, সেটাই অনেকে হয়তো বুঝতে পারছেন। সেই বন্ধটাই কিন্তু স্পট নিফটি করেছে, যেখানে বন্ধ করলো, বাজার বন্ধ হলো
923.40। অর্থাৎ যদি উইক টু উইকের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে এই যে গ্রাফটা আপনারা দেখছেন এটা 1 ঘন্টার গ্রাফ। মার্কেট কিন্তু যদি আমি এটাকে ডেইলি চার্ট থেকে উইকলি চার্টে কনভার্ট করি তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডেলের যে গতিটা হয়েছে সেটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে হোয়াইট ক্যান্ডেল এবং একটু বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধি পাওয়াটা কত? 233.60, 233.60 পয়েন্ট বেড়ে বাজার বন্ধ হয়েছে। এবার আসছি আবার আওয়ারলি চার্টে। তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে, সেই জন্য আপনাদের প্রথমে একটা আওয়ারলি চার্টের পরিপ্রেক্ষিতে বাজারটাকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা, আমি এখানে প্লেন অ্যান্ড সিম্পল যেরকম প্রত্যেকবারের মতো এখানেও 13 এক্সপোনেনশিয়াল রেখেছি, তার পরিপ্রেক্ষিতে আলোচনাটা করছি। দেখুন, আমি নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স যখন বলবো প্লেন আপনাদেরকে পার্টিকুলার সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো এবং তখন আর একটা আলাদা করে স্লাইড অবশ্যই আসবে, কিন্তু আমি প্রথমে টেকনিক্যালের কিছু ওয়েট অফ এভিডেন্স আপনাদের বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ আমরা যদি একটু ডিটেলসে চার্টটা দেখি তাহলে বুঝতে পারবো যে বেশ কিছু সপ্তাহ ধরে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে এই ট্রেডিং ব্যান্ডের মধ্যে বাজার ওঠানামা করছিল। অর্থাৎ নিচে 15,630 হিস্টোরিক্যাল লেভেল, আর উপরের দিকে 15,919, এই লেভেলের মধ্যে বেশ কিছুদিন কাটার পর ফাইনালি যেটা মনে হচ্ছিল যে লাস্ট উইক যদি আমি বারবার আপনাদের বলেছিলাম 15,630 যদি না ভাঙে তাহলে আপওয়ার্ড একটা র্যালি এক্সপেক্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আমি ওয়েট করব 15,915 এর উপরে ক্লোজিং। এবারে ক্লোজিংটা এসছে, আমরা যথেষ্ট ভালো জায়গায় বন্ধ করেছি বাজার, মানে ভারতীয় সূচক। এইবারে যে জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথম কথা হচ্ছে দেখুন বারবার এই জায়গাটার থেকে ফিরে এসে উপরে ক্লোজিং এবং রিটেস্ট করে বন্ধের সময় আওয়ারলি চার্টের পরিপ্রেক্ষিতে ভালো জায়গায় ক্লোজিং। এবার এই চার্টটাকেই যদি আমি ডেইলি চার্টে দেখি তাহলেও সেখানে আমি দেখতে পারবো যে শেষ যে দিনটা ছিল সেটা একটা ব্ল্যাক ক্যান্ডেলে বন্ধ হয়েছে, খোলার পর বাজার রিট্রেস করে। বাট লাস্ট 5 ডেজ যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5, অর্থাৎ সপ্তাহ শুরুটা একটু ওপরে করে নিচে বন্ধ করলেও বাকি মাঝের 3টে দিন কিন্তু বাজার স্টেডি ছিল। এবং ওভারঅল উইক টু উইক যদি দেখি সেক্ষেত্রে ডেইলি থেকে যদি আমি উইকলি চার্টে কনভার্ট করি তখন দেখা যাচ্ছে যে হায়ার ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেডিং ব্যান্ড ছেড়ে বেরোনোর একটা প্রবণতা থাকছে। এই প্রসঙ্গে যেটা আমার এখন ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সামনের দিকে আর কোনো জায়গা নেই যেখানে আমরা আগের কোনো হিস্ট্রি আছে সেটাকে দেখে বলতে পারি যে এটা একটা রেজিস্ট্যান্স জোন। ফলে এখানে কিছু টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স এমন ভাবে কাজে লাগাতে হবে যেটা আমাদের রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতে পারে। সেটা অবশ্যই প্রধান হতে পারে একটা বলিঞ্জার ব্যান্ড, প্রধান হতে পারে একটা ফিবোনাচি রিট্রেসমেন্টের স্কেলকে নানানভাবে ইউজ করে। অর্থাৎ আপনাদেরকে এবার ধরে নিতে হবে, যারা টেকনিক্যালস বোঝেন তারা কিন্তু একটু বুঝতে পারবেন যে বাজারের আগামী দিনে রেজিস্ট্যান্স কোথায় আছে। সেই হিসেবে আমি আবার 1 ঘন্টার চার্টের পরিপ্রেক্ষিতে এবং ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে একবার আমি আপনাদেরকে আবার নিফটির লেভেলসটা দেখানোর চেষ্টা করছি। সেখানে অবশ্যই লাস্ট যখন উইকলি হওয়ার আগে যে ফ্রাইডেটা ছিল সেই ফ্রাইডের শেষ 2 ঘন্টার যে ক্লোজিংটা এসছে সেটা কিন্তু 13-র ওপরে ক্লোজিং এসছে, যেটা আমরা ধরতে পারি একটা পজিটিভ সাইন। প্রিভিয়াস যে জায়গাগুলো 13-র ওপরে ক্লোজিং থাকে তারপরে মার্কেটের মোমেন্টাম একটু হলেও আপওয়ার্ড দিকে যাওয়ার চেষ্টা করে। এই প্রসঙ্গে আমি একটা চার্ট অ্যানালিসিস করার আগে যেটা বলার উদ্দেশ্য, মার্কেট কিন্তু টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয়েছে যে এইবার আমরা একটু ডেঞ্জার জোনের দিকে পা ফেলতে চলেছে। আই মিন টু সে ডেঞ্জার বলতে যে বাজার তো কতগুলো ঘটনাকে সম্মুখীন করে এগোয়, তো সামনের দিকের যে রেজিস্ট্যান্স গুলো আসবে এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু বেশ কড়া রেজিস্ট্যান্স জোন বলে আমার কাছে মনে হয়েছে। সেই হিসেবে আমার ব্যক্তিগতভাবে যেমন আপনাদেরকে বলেছিলাম যে যদি 15,915 এর উপরে বন্ধ হয় তাহলে বাজারের আপওয়ার্ড র্যালি চলতে পারে। সেই আপওয়ার্ড র্যালি তো আর কন্টিনিউয়াস হতে পারে না, তো কোথাও না কোথাও গিয়ে বাজার কিন্তু একটা দাঁড়িয়ে পড়বে। সেই জায়গাটা খোঁজার চেষ্টা করব আগামী কয়েকটা এপিসোড ধরে। তবে আজকে যে রেজিস্ট্যান্স গুলো নিয়ে আলোচনা করব সেটা স্পেসিফিক আমি আলোচনা করছি, এরপরে দেখবেন রেজিস্ট্যান্সের পার্টিকুলার স্লাইড আপনাদের চোখের সামনে আসবে। ফলে আমি যে রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্সটা থাকবে নেক্সট উইকের জন্য 15,955, এটা হচ্ছে আমার কাছে প্রথম রেজিস্ট্যান্স 15,955। তারপরের যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা হচ্ছে 15,980, 15,980। তারপরের যে রেজিস্ট্যান্সটা থাকবে 16,042, 16,042। তারপরের যে রেজিস্ট্যান্সটা থাকবে 16,071 এবং
16,161। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, আমি খুব ছোট ছোট লেভেলস গুলো কেন দিচ্ছি, কারণ খুব ক্রিটিক্যাল জোনের মধ্যে আমরা এন্ট্রি নেব যদি বাজার 16,000-এর উপরে চলতে শুরু করে। এবং ফাইনালি 16,223 যদি বাজারে কোনো রকম র্যালি তৈরি হয়, কারণ যেহেতু খোলা আকাশের সামনে আমরা হাঁটবো এখন, অর্থাৎ সামনের দিকে কোনো রেজিস্ট্যান্স জোন প্রিভিয়াসলি নেই, ফলে এখানে কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। তাহলে আরেকবার রেজিস্ট্যান্স গুলো পরপর বলে দিই, সেই জন্য অনেকগুলো ছোট ছোট রেজিস্ট্যান্স দিয়ে রাখলাম। 15,955, 15,980, 16,042, 16,071, 16,161 এবং ফাইনাল রেজিস্ট্যান্স ফর নেক্সট উইক 16,223, যেগুলো সবই ফিবোনাচি স্কেল থেকে আমি হিসেব করে বার করেছি। আপনারাও চেষ্টা করলে নিশ্চয়ই এগুলোকে ড্র করতে পারবেন। এবারে আসছি, যদি কোনো কারণে বাজারের নিচের দিকের জায়গাটা হয়, তাহলে নিচের দিকের এই যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এবার আমরা সাপোর্টের পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করি, তাহলে প্রথম সাপোর্টটা আমার হিসেবে আসছে 15,902, 15,855, 15,816, 15,782, 15,744 এবং ফাইনাল সাপোর্ট থাকছে 15,724। এই 15,724 কোনোভাবেই যেন আগামী সপ্তাহে বাজার ভায়োলেট না করে। তাহলে আমি আরেকবার সাপোর্ট গুলো পরপর বলে যাচ্ছি। 15,902, 15,855, 15,816, 15,782, 15,744 এবং 15,724। সচরাচর আমি এত ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স দিই না, একটা ব্রডার ভিউয়ে চেষ্টা করি উইকলিতে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। বাট আজকের এই ভিউটা আমি এই কারণেই শেয়ার করছি, আমি প্রথমেই বলেছি যে বাজার যে লেভেলে এন্ট্রিটা নিচ্ছে, আমাদের কিন্তু এবার থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও সেই সাবধানতার লেভেলটা হচ্ছে 16,200-এর ওপরে, বাট মার্কেট কখনোই আপনাকে বলে কিছু করবে না, সারপ্রাইজ দিতে মার্কেট অলওয়েজ রেডি থাকে। সেই কারণে এই প্রতিটা জোন, বিশেষ করে নিফটির ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর এ প্রসঙ্গে নিফটি আলোচনা প্রসঙ্গে বলতে পারি যে যেহেতু নিফটি ব্রেকআউট টাইপের হয়েছে, ফলে অবভিয়াসলি ফ্রন্টলাইন স্টকে কিন্তু কনসেন্ট্রেশন আপনারা করবেন, এটাই আমি মনে করতে পারি, কারণ ইন্ডেক্স বাড়তে গেলে ফ্রন্টলাইন স্টকের পারফরমেন্সের প্রয়োজন হয়। এই হচ্ছে আমার নিফটির আলোচনা ছিল। সাপোর্ট রেজিস্ট্যান্স টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্সের পরিপ্রেক্ষিতে আগেই বললাম। শুধু ছোট্ট রিক্যাপ যেটা করার আছে, যেহেতু নিফটি নতুন জোনে যাওয়ার চেষ্টা করবে, ফলে এখানে প্রিভিয়াস কোনো টপ নেই, তাই টেকনিক্যালি ফিবোনাচি স্কেলটাকে ভালো করে ইউজ করলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো বুঝতে পারবেন। যদিও আপনারা যারা ফিবোনাচি স্কেল নিয়ে আগে দেখেননি, আমার প্রিভিয়াস যে ভিডিওস গুলো আছে তার মধ্যে ফিবোনাচির একটা স্কেল আছে, ছোট করে করেছিলাম, তবুও করবেন। আগামী দিনে ইচ্ছা আছে বিস্তরভাবে এই ফিবোনাচি স্কেলের উপরে আলোচনা করা। এবার চলে যাই কিছু স্টক স্পেসিফিক আলোচনা পরিপ্রেক্ষিতে। স্টক স্পেসিফিক আলোচনা করার আগে আমি যে আলোচনাটা করতে চাইছি সেটা হচ্ছে, বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা অনেকগুলো স্টকস নিয়ে আলোচনা করেছি, বাট যেগুলো আপনাদের কোয়ারিজ থাকে সবসময়, সেই কোয়ারিজ গুলো আমি হয়তো সবসময় আপনাদেরকে এখনো জানাতে পারিনি। কিন্তু বেসিক্যালি যদি চার্টগুলো দেখেন এবং সেই স্টকগুলোর পরিসংখ্যান দেখেন, চার্ট দেখার পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমি তো কোনো রেকমেন্ডেশন এখানে করি না, আপনাদেরকে বারবার বলেছি। ফলে আমি চার্ট অ্যানালিসিস করে চেষ্টা করি বোঝানোর জন্য যে এই ধরনের ওয়েট অফ এভিডেন্স যদি আপনি অন্যান্য স্টকেও পান, সেগুলো হয়তো পারফর্ম করতে পারে সেই অনুযায়ী। ফলে বিগত কয়েক সপ্তাহ বা বিগত কয়েক মাস এবং লাস্ট এক বছরে যে সমস্ত অধ্যায়, অর্থাৎ চেনা নাম অচেনা দাম বা অচেনার আনন্দ, এবং ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে আমি যে উদাহরণগুলো দিয়ে কোনো কোনো স্টক নিয়ে আলোচনা করি, তার মধ্যে অনেকগুলো স্টকেরই কিন্তু যে প্রাইসে আলোচনা করেছিলাম তার থেকে অনেকটা উপরে বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। তার মানে এটা নয় যে এই স্টকগুলো এক্ষুনি থেমে যাবে বা কোনো কারণে এই স্টকগুলো আবার রিট্রেস করবে। রিট্রেস করতেই পারে ডিউরিং দ্য মার্কেট সেশন, মার্কেটের সেন্টিমেন্টের উপরে। সেই জন্য আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং মানি ম্যানেজমেন্টটাকে লক্ষ্য রেখে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে কাজে লাগানো যায় সেই স্টকগুলোর উপরে করবেন। এইবার চলুন আজকের প্রথম স্টকটা আলোচনা করি। ফার্স্ট যে স্টকটা নিয়ে আজকে আলোচনা করছি, খুবই পরিচিত আপনাদের স্টক, এটা হচ্ছে ভোল্টাস। যে জায়গায় বন্ধ হয়েছে, আমি প্রথমে মান্থলি চার্টের পরিপ্রেক্ষিতে এটা দেখাচ্ছি যে ক্লিয়ার একটা আপ ট্রেন্ডের উপরে মান্থলি চার্ট চলছে, যদিও এটা বার চার্ট। আমি বার চার্ট কেন ইউজ করি আগে কয়েকটা ভিডিওর আলোচনা করেছি, ট্রেন্ড লাইন ড্র করতে সুবিধে হয়। চলে এলাম উইকলি চার্ট, একই চার্ট উইকলি, অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুভিং অ্যাভারেজটাকে বেস করে
একটা র্যালি হয়, তারপরে একটা কাউন্টার, অর্থাৎ বেশ কিছুদিন এই জোনটার ভেতরে ভোল্টাস কিন্তু একটা কনসলিডেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে আমি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন প্লেস করি ঠিক এইখানে, তাহলে বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস যে টপটা ছিল সেই টপটা হচ্ছে 1068, মানে গোল গোল ফিগার যদি আপনি ধরেন তাহলে হচ্ছে 1070, 1070 স্পটে উইকের হাই ছিল। ফলে এই যে স্টকটা যদি কোনো কারণে উপরের দিকে উঠতে হয় ভোল্টাসকে, প্রিভিয়াস উইকের টপ ছিল 1062, অর্থাৎ সামনের দিকে যে রেজিস্ট্যান্সটা থাকছে এই জোনটা ধরে নিতে পারেন, সেই জোনটা হচ্ছে 1070 থেকে 1080, ইনফ্যাক্ট 1090। এই জোনের মধ্যে দিয়ে যখন ভোল্টাসটা যাবে তখন কিন্তু মাঝে মাঝে একটা বাধাপ্রাপ্ত হলেও হতে পারে। টেকনিক্যালি আর কি দেখছি না, টেকনিক্যালি এই জিনিসটা দেখা যেতে পারে যে মাল্টিপল উইকের একটা সাপোর্ট তৈরি হয়েছে, যে জায়গাটা কিন্তু ভেঙে এখনো পর্যন্ত বন্ধ হয়নি, সেটা রাফলি অ্যারাউন্ড 990। অ্যান্ড আবার যদি একটা হরাইজন্টাল লাইন প্লেস করি যেখানটা খুব ভালোভাবে সাপোর্ট আপনারা বুঝতে পারবেন, এই জোনটা 990 থেকে 980, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। তার মানে এই জোনের মধ্যে ভোল্টাসটা অসিলেট করছে অ্যাজ পার প্রাইস ইজ কনসার্ন। ফলে আগামী দিনে যেহেতু লাস্ট ফ্রাইডে এবং উইকের ক্লোজিং ভালো, এবং ক্লোজিংটা কিন্তু এই উইকের পর এই যে লম্বা উইকটা পড়েছিল, অর্থাৎ আমরা 11/6/2021 যখন ক্লোজিং এসছে তার পরিপ্রেক্ষিতে যদি ভাবি, তাহলে দিস ইজ দ্য হাইয়েস্ট এভার ক্লোজিং 11/6 পর থেকে, অর্থাৎ মানে 11/6 বলতে যে উইকটা বন্ধ হয়েছে জুন মাসের 11 তারিখের পর, উইকের পর, এইটা হচ্ছে একটা পজিটিভ ক্লোজিং, যেই কারণে আমার এই স্টকটা পছন্দ হচ্ছে আগামী দিনে এই স্টকটাকে ওয়াচ করার জন্য। যদিও সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি আলোচনা করে দিয়েছি, যদি কোনো কারণে প্রিভিয়াস যে টপটা আছে, প্রিভিয়াস টপ বলতে দিস ইজ অলমোস্ট ডাবল টপ কন্ডিশনে আছে, মার্কেট সিচুয়েশন যদি ভালো থাকে, ডাবল টপ যদি বিট করে, তাহলে আগামী দিনে এই স্টকটা ছোটার প্রবণতা রাখতে পারে বলে টেকনিক্যাল চার্ট, ওয়েট অফ এভিডেন্স তাই ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী সপ্তাহে অবশ্যই ভোল্টাসকে একটু নজরে রাখবেন, এবং আগামী সপ্তাহ অনওয়ার্ড, এরকম নয় শুধুমাত্র নেক্সট উইকের জন্য, বাট আগামী সপ্তাহ অনওয়ার্ড ভোল্টাসের উপরে একটু অবশ্যই নজর দেবেন। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব, এটিও ফিউচার্স লিস্টেড স্টক, কারণ ভোল্টাসও ফিউচার্সে আছে যার জন্য মার্কেটটা অনেক বেশি হয়। এটা হচ্ছে ইন্ডাস টাওয়ার। এই স্টকটা আমি মান্থলি দিয়ে শুরু করলাম। মান্থলিতে যেটা দেখা গেল যে একটা ক্লোজিং দেওয়ার পর তারপরে একটা কনসলিডেশন, তারপরে আবার ওই 13, আমি যেটাকে ইউজ করি 13কে আবার চ্যালেঞ্জ করেছে এবং একটা মান্থ শেষ হয়নি, আর একটা আমি ট্রেন্ড লাইন ড্র করেছি, অলমোস্ট সেই ট্রেন্ড লাইনের আশপাশেই একটা সাপোর্ট পাচ্ছে, অর্থাৎ একটা দুটো জায়গা একই জায়গায় এসে যাচ্ছে, একটা ট্রেন্ড লাইন এবং একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, অর্থাৎ একটা কনফ্লুয়েন্স আছে। এইবারে যদি এই মান্থলি চার্টের পরিবর্তে আমি যদি উইকলি চার্টকে দেখি, তাহলে উইকলি চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা প্রায় কনজেশন জোনের মধ্যে দিয়ে একটা হালকা কার্ভ বাট ওঠার চেষ্টা করছে। বাট নিশ্চয়ই আপনাদের মনে হতেই পারে যে মুভিং অ্যাভারেজের নিচে আপনি এই স্টকটাকে সিলেক্ট করছেন কেন। ডেফিনেটলি আমি সেই জন্যই বর্ণনা করার চেষ্টা করবো যে উইকলিতে কিন্তু আমি এখনো কোনো স্ট্রেংথ এই স্টকটায় দেখিনি, প্রোভাইডেড গত উইকের থেকে এই সপ্তাহে বন্ধ হয়েছে। প্যাটার্ন বলছে এখানে একটা 3বার একই জায়গায় বটম করেছিল, যেটা লাস্টে এখানেও করেছে, তারপরে একটা ছোট্ট র্যালি করেছে বাট আবার ফেলিওর হয়। ফলে এই মুভিং অ্যাভারেজকে বেস করে এই যে র্যালিটা তৈরি করার চেষ্টা করছে বারবার ফেলিওর হচ্ছে। এখন কেন এই স্টকটাকে আমি প্রথম বাঁচলাম, এইবার আমায় যেতে হচ্ছে ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে। ডেইলি চার্টে আমি যদি দেখি, তাহলে ফার্স্ট যে নজরটা আমি দেখবো সেটা হচ্ছে আরএসআই এর একটা হায়ার হাই ফর্মেশন তৈরি হয়েছে, আমি যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি, যেটায় অর্থাৎ আমি যদি এই প্রাইসের পরিপ্রেক্ষিতে আমি যদি দেখি, তাহলে আরএসআই যে নতুন হাইটা তৈরি করেছে এর প্রবণতা হচ্ছে মোমেন্টামটা আপওয়ার্ডে শিফট হলেও হতে পারে, আর জাস্ট 50 ক্রস করবে বলে মনে হচ্ছে। ফলে মোমেন্টামটা যে একটু আপওয়ার্ডের দিকে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে যদি প্রাইস তাকে ফলো করে, তাহলে অবভিয়াসলি লাস্ট ডের ভলিউম আর প্রাইস অ্যাকশন বলছে প্রাইসটা কিন্তু একটু হলেও 244.30 স্পটের ক্ষেত্রে বলছি, অর্থাৎ যদি ফিল্টার করে বলি 246 টাকার উপরে যদি স্টে করতে পারে, চলতে পারে, তাহলে হয়তো আমরা একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখলেও দেখতে পারি এই পার্টিকুলার ইন্ডাস টাওয়ারে। আর একটা জিনিস, যদি এই স্টকটার ভেতরেই আমি যদি উইকলি চার্টটা দেখি, সেখানেও একটা উল্লেখযোগ্যভাবে অসিলেটর ইন্ডিকেটরস এর অবস্থান হয়ে আছে, যেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদিও এর মানে এক্ষুনি খুঁজে পাওয়ার কোনো দরকার নেই, তবে এগুলো একটা সাইড অ্যানালিসিস বা ওয়েট অফ এভিডেন্স লাগে, যেটা একটা হলেও যদি ওপরের দিকে চলে 247-48 এর উপরে থাকে, তাহলে এই স্টোক্যাস্টিক্স অসিলেটরটাও কিন্তু আপনাদের একটা হেল্প করতে পারে। ট্রেন্ড কিন্তু এখনো চেঞ্জ হয়নি,
বাট ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে এবং মান্থলি উইকলি সাপোর্ট নিয়ে আমি এই চার্টটাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট থেকে আপওয়ার্ড র্যালি তৈরি হতে পারে এরকম একটা ধারণা করার চেষ্টা করছি। এবং ফাইনালি আর একটা যদি দেখা যায় যে আমরা যদি এখানে একটা দেখি যে এই যে লোয়ার টপ লোয়ার বটম ফর্মেশন করে এসছে লাস্ট উইকে, এমন কি ঘটলো যে কারণে প্রাইস ভলিউম অ্যাকশন করে একটু হায়ার ক্লোজিং দিল এবং আরএসআই এরও হায়ার হাই ফর্মেশন এসছে। ফলে আগামী দিনে এই স্টকটাকেও কিন্তু আমি একটু নজরে রাখবো। এইবার চলে যাচ্ছে 3 নম্বর স্টক যেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর স্টকটাও আপনাদের কাছে খুব প্রিয় স্টক, নাম করা, সেটা হচ্ছে এসবিআই কার্ড। এসবিআই কার্ডের ভেতর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা রাফ সেল অফ, তারপরে কিন্তু সাইডওয়েজ। অর্থাৎ আমি যদি এই চার্টটাকে ডেইলি দেখাই, কারণ মান্থলি চার্টে এনাফ ডেটা নেই, তাহলে একটা গ্যাপ ডাউন করার পর একটা কনসলিডেশন যে গ্যাপটার উপর দিয়ে এখনো বেরোতে পারেনি, ফলে এই জায়গাটায় যে একটা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে গোল গোল ফিগার 1020। বাট এরকম একটা ডাউন ট্রেন্ডিং স্টককে সিলেক্ট করার কারণ কি? ডাউন ট্রেন্ডিং কনজেশন জোন থেকে ছেড়ে বেরোনোর চেষ্টা করছে। এইবার এখানেও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে এখানেও কিন্তু আরএসআই এর একটা হায়ার হাই ফর্মেশন ডেইলি চার্টসে পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে। আর উইকলি যদি আমি দেখি তাহলে উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যেটা আমি লক্ষ্য করছি যে স্টোক্যাস্টিক্স কিছুটা হলেও ওভারসোল্ড জোন, নট পারফেক্ট ওভারসোল্ড, বাট কিছুটা হলেও ওভারসোল্ড জোন থেকে একবার আপরাইজ করার চেষ্টা করছে। যদি করতে হয় স্টোক্যাস্টিক্স এর মোমেন্টাম যদি কন্টিনিউ করতে হয়, তাহলে এই যে জোনটা আছে, অর্থাৎ এই বারের যে হাইটা দ্যাট ওয়াজ 1014, এইটাকে ক্রস করতে হবে। আর আমি সর্বোপরি যদি বলি তাহলে এই বারের মধ্যেই কিন্তু লাস্ট 3-4টে বার হয়েছে, দ্যাট মিনস 3-4টে উইক হয়েছে। অর্থাৎ এই যে উইকটা চলেছিল সেটা হচ্ছে 25/6, এই 25/6 পর থেকে আরো 3টে উইক কেটে গেছে, এই বারের না নিচে লো ভেঙেছে না ওপরে হাই ভেঙেছে। ফলে আমার ব্যক্তিগত ধারণা, যদি হাই ভেঙে ওপরের দিকে যায়, অর্থাৎ যদি রাউন্ড ফিগার 1020 ওপরে যদি মোমেন্টাম পায়, তাহলে আপওয়ার্ড মোমেন্টাম তৈরি হতে পারে এই স্টকটায়, ফলে উপরের দিকের একটা জার্নি পেতে পারে। আর যদি দেখা যায় যে এই যে রেঞ্জটা আছে এইটা হচ্ছে টিপিক্যালি কতগুলো সাপোর্ট এরিয়া এসবিআই কার্ডের উদ্দেশ্য, ফলে বলছি তার প্রত্যেকটা সাপোর্ট কি আছে 930 and multiple bottom area week to week এ 910, and between 910 to 930 এটা কিন্তু একটা সাপোর্ট জোন। আর উপরে 1020 উপরে যদি মোমেন্টাম তৈরি করে তাহলে সেক্ষেত্রে এসবিআই কার্ডটাও কিন্তু আমাদের চোখে চোখে রাখতে হবে আগামী সপ্তাহে। ফাইনাল স্টক নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাদিলাল ইন্ডাস্ট্রি, টিপিক্যাল ক্যাশ স্মল অ্যান্ড মিড ক্যাপ কাউন্টার, স্মুথ র্যালিটার কেন্দ্রে যেটা থাকছে সেটা হচ্ছে উপরে যায়, আবার মুভিং অ্যাভারেজের পাশে আসে, আবার উপরে যায়, আবার মুভিং অ্যাভারেজের পাশে, গ্র্যাজুয়ালি বেশ কিছুদিন ধরে আবার একটা জায়গায় কনসলিডেট করছে। এখানেও লাইক ভোল্টাস লাস্ট এই বারটায় যে সেল অফ হয়েছিল, অর্থাৎ 18/6/2021 পর যে সেল অফটা হয়, তারপরে দিস ইজ দ্য হাইয়েস্ট এভার ক্লোজিং লাস্ট 3-4 সপ্তাহের মধ্যে। আমি আবার মেনশন করছি 3-4 সপ্তাহের মধ্যে হাইয়েস্ট ক্লোজিং, মুভিং অ্যাভারেজ না ভেঙে, উইকের পরিপ্রেক্ষিতে। ফলে এই স্টকটাও উইকের যদি টপ গুলো দেখা যায়, প্রিভিয়াস টপ যেটা ছিল সেটা হচ্ছে 1060 1050, তার মানে 1050 to 1060 এই জায়গায় যদি আমি একটা হরাইজন্টাল লাইন প্লেস করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা মাল্টিপল সাপ্লাই জোন হিসেবে আছে। এই জোনটা ক্রস করে কি করে না সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। যদি ক্রস করে তাহলে মোমেন্টাম কিছুটা হলেও শিফট হতে পারে টুয়ার্ডস উপরের দিকে। আর এই স্টকটার ক্ষেত্রে যদি আমি সাপোর্টের আলোচনা করি তাহলে প্রথম যে সাপোর্টটা আমাদের চোখের সামনে উঠে আসছে সেটা হচ্ছে নিচে 960 to 970, এই জোনটাকে সাপোর্ট করে কিন্তু এই স্টকটা এখনো কনসলিডেট করছে। ইন্ডিকেটর অসিলেটরের অবস্থান কোথায়? এখানেও তাই একই জিনিস তৈরি হয়েছে। উইকলিতে নিচ থেকে যেভাবে স্টোক্যাস্টিক্স কেটে উঠছে তাতে মোমেন্টাম শিফট হচ্ছে বলে আমার ধারণা, যদিও অনেকে হয়তো এই বিষয়ে একমত নাও হতে পারেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনারা পরের দিকে নিশ্চয়ই আলোচনা করবেন বা প্রশ্ন আমাকে মেলের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব কিছু কিছু টেকনিক্যাল উত্তর দেওয়ার জন্য। ওয়েট অফ এভিডেন্স আরএসআই ডেইলিতে যেটা কন্ডিশন আছে, একটা হায়ার হাই ফর্মেশন করে বেরোনোর চেষ্টা করছে, যদিও এখনো নতুন টপ তৈরি করতে পারেনি। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে মোমেন্টাম শিফট হলে হতে পারে, কারণ ঠিক 50-55 মাঝখানে আরএসআইটা কিন্তু ডেইলি আরএসআই দাঁড়িয়ে আছে। ফলে এই 4টি স্টক আমি আগামী সপ্তাহ থেকে ওয়াচ করার চেষ্টা করব এবং এর সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আপনাদের সাথে আলোচনা করলাম। কখনোই এই স্টকগুলোকে নিয়ে এটা ভাববেন না যেটা আমি কোনো রেকমেন্ডেশন করছি, যেটা বাই, এটা সেল, এটা স্টপ লস, এটা টার্গেট, বাট দিজ আর অল
আপনাদের যা যা জিনিস ছোট ছোট করে শিখিয়েছি টেকনিক্যালস, তার ওয়েট অফ এভিডেন্সকেই শেয়ার করলাম, এবং কেন এগুলো পজিটিভ লাগছে, কেন এটা নেগেটিভ লাগছে, সেগুলোও চেষ্টা করলাম এই ছোট্ট সময়ের মধ্যে ভেঙে ভেঙে আলোচনা করার জন্য। চলুন এবারে শেষ পর্যায়ে দিয়ে দেখে নিই আজকের আলোচনার শেষ ধাপে কি রেখেছি। আশা করছি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে এই চার্টগুলো কি কাজে লাগতে পারে। অর্থাৎ এই চার্ট অ্যানালিসিসগুলো আপনারা আপনাদের পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপে চার্ট খুলে সেগুলো পর্যবেক্ষণ করতে পারেন, কিংবা মোবাইলের মাধ্যমেও। এই বিষয়ে যারা আগ্রহী, অর্থাৎ যারা শিখতে আগ্রহী, তাদের জন্য আগামী অগস্ট মাসের 8 তারিখ রবিবার থেকে আমি একটি ক্লাস অর্গানাইজ করা শুরু করছি বা করব। অলরেডি কিছু প্রশ্ন এসছে, কোয়ারিজ এসছে, সেগুলো সলভ করেছি। যারা এখনও মনে করছেন যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিতে পারেন নিচে যাওয়া ইমেলে। অর্থাৎ আপনি ইমেল করুন, আমার নিচে যে স্ক্রোল চলছে সেই ইমেলে আপনার ফোন নাম্বার দিয়ে আমি চেষ্টা করলে পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করতে পারি, অথবা আমি ইমেলেও উত্তর দিতে পারি এই ক্লাসটা কখন চলবে, কি বৃত্তান্ত, এবং টেকনিক্যালসের খুঁটিনাটি কি এখানে শেখাবো। আর একটা জিনিস যেটা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি বা মেসেজ দিতে চাইছি, যে আমি এখানে এডুকেশনালের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ শিক্ষামূলক দিক থেকে কতগুলো চার্ট অ্যানালিসিস করার চেষ্টা করছি, যেখানে কিছু ওয়েট অফ এভিডেন্স দেখতে পাচ্ছি বা নিফটিতে। আমি এখানে কোনো ধরনের রেকমেন্ডেশনের জায়গায় কিন্তু যাচ্ছি না। তথাপি বেশ কিছু স্টকস আমরা অলরেডি এখানে আলোচনা করে ফেলেছি, যেগুলো টেকনিক্যালি আমার কাছে মনে হয়েছে ভালো, বা টেকনিক্যালি কখনো মনে হয়েছে এটা খারাপ। তবে এখনও যেহেতু বাজার যে গতিতে বা যে পর্যায়ে চলছে, তাতে খারাপের উদ্দেশ্য এখন বা খারাপের কোনো মেসেজ আপনাদের কাছে পৌঁছয়নি। হয়তো আগামী দিনে তৈরি থাকতে পারেন বাজারে টপ আউট করবে কি করবে না পরবর্তী এপিসোডের জন্য। তো আজকের মতো এখানে শেষ করার আগে সেবি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার অ্যান্ড ডিসক্লেমার হিসেবে বলতে পারি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যে সমস্ত স্টকস বা ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, সেগুলো সবই উদাহরণস্বরূপ, এক্সাম্পল হিসেবে। এটা কোনো রেকমেন্ডেশনের মাথায় রাখবেন না, বা আমি কোনো রেকমেন্ডেশন করছি না। তাই এই অনুষ্ঠান শুনে কোনো স্টক বা কেনাবেচা করার আগে, ইন্ডেক্স কেনাবেচা করার আগে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত, নিজের বুদ্ধির প্রয়োগ, তারপরেই কিন্তু কোনো ধরনের স্টেপ বা রিয়েল টাইম স্টেপ নিতে চাইবেন। আদারওয়াইজ এই অনুষ্ঠান শুনে কোনো ট্রেড করলে বা ট্রেড এক্সিকিউট করলে তার লাভ বা লোকসানের জন্য আমি বা ইউটিউব কর্তৃপক্ষ অবশ্যই কোনোভাবে দায়ী থাকবো না। আজকে শেষ করছি। খুব ভালো থাকুন, আরও সাবস্ক্রাইবার বেশ বাড়ান। আমি চাই আপনারা এই অনুষ্ঠান যদি পছন্দ করেন, আরও অনেক সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের জানান, শেয়ার করুন, লাইক করুন এবং ছড়িয়ে দিন, জাস্ট ভাইরাল করুন এই অধ্যায়। অর্থাৎ আগামী দিনে আশা করছি আপনাদের আরও অনেক নতুন নতুন সারপ্রাইজ এই টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে বেসিক ধরে ধরে এগোবো এবং দিতে থাকবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। অপেক্ষা করুন আরও একটি নতুন ভিডিও, নতুন সংখ্যার জন্য। ততক্ষণের জন্য আবার বলছি ধন্যবাদ, এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।